পাহাড়ের বুকে নতুন করে বাড়ছে সশস্ত্র সংগঠনের শক্তি। খাগড়াছড়ির দুর্গম এক জনপদ, যা এখন অবৈধ অস্ত্রের গুদাম। ভারতীয় সীমান্ত পেরিয়ে ঢুকছে মারণাস্ত্রগুলো, আর সেই অস্ত্র দিয়েই হচ্ছে অপহরণ, চাঁদাবাজি আর খুনের চিত্রনাট্য। নিরাপত্তা বাহিনী যখন নিয়ন্ত্রণ ফেরাতে তৎপর, তখনই ছড়ানো হচ্ছে ভয়ঙ্কর গুজবের জাল। প্রশ্ন হলো, এই অস্থিরতা কি শুধু স্থানীয় সন্ত্রাস, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো বিচ্ছিন্নতার বড় চক্রান্ত? প্রিয় দর্শক, আজ আমরা যাব সেই অচেনা বর্মাছড়িতে, যেখানে পাহাড়ের নিরাপত্তা ঝুলছে এক পাতলা সুতোয়। জানব ঘটনার ভেতরের কিছু খবর, কেন দিন দিন উত্তপ্ত হয়ে উঠছে এই অঞ্চল। আজকের পুরো আয়োজন জুড়ে আমরা যেসব বিষয়ে তুলে আনার চেষ্টা করব, তার একটা সংক্ষিপ্ত আউটলাইন দিয়েই বিস্তারিত শুরু করতে চাই। কিভাবে লক্ষ্মীছড়ির বর্মাছড়ি সন্ত্রাসের নতুন কেন্দ্র হয়ে উঠছে, অর্থাৎ ইউপিডিএফের নতুন ঘাঁটি উন্মোচন করা হবে। এছাড়া অস্ত্রের রুটও তুলে ধরব, কোন সীমান্ত পথে আসছে অবৈধ মারণাস্ত্র এবং কিভাবে তা ব্যবহার হচ্ছে। বর্তমানে বন বিহারের জমি দখলের ভিত্তিহীন অপপ্রচারের আসল উদ্দেশ্য কি, গুজবের রাজনীতি দিয়ে কিভাবে কৌশলে কাজ করছে এসব সন্ত্রাসীরা। এই অঞ্চলে সেনা নিয়ন্ত্রণ শিথিল হলে পূর্ব তিমুর বা দক্ষিণ সুদানের মতো পরিস্থিতির একটা চিত্র বিশ্লেষণের চেষ্টা করব। বিচ্ছিন্নতার ঝুঁকি নিয়ে নিরাপত্তা বিশ্লেষকরা কেন বারবার সতর্ক করছেন, সেই বিষয়গুলিও তুলে আনার চেষ্টা করব। আশা করি পুরো আয়োজনে নিশ্চয়ই আমাদের সাথেই থাকবেন। তো চলুন শুরু করা যাক সেই দুর্গম বর্মাছড়ি থেকে, যেখানে ভীতি আর অস্ত্রের দাপট আজ সবচেয়ে বেশি। খাগড়াছড়ি সদর থেকে ২০ কিলোমিটার দক্ষিণ পূর্বে পাহাড় আর ঘন বনের আড়ালে লুকিয়ে থাকা এই বর্মাছড়ি ইউনিয়ন, এটি ভৌগোলিকভাবে এমন এক কৌশলগত অবস্থানে আছে যা রাঙামাটির নানিয়ারচর, কাউখালী এবং চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সীমান্ত পথের সঙ্গে যুক্ত। আর এই দুর্গমতার সুযোগকে কাজে লাগিয়ে শক্তি বাড়াচ্ছে আঞ্চলিক সশস্ত্র সংগঠন ইউপিডিএফ। স্থানীয় সূত্রগুলো জানাচ্ছে, এই বর্মাছড়ি এখন অবৈধ অস্ত্রের ট্রানজিট পয়েন্ট। ভারতীয় সীমান্ত অতিক্রম করে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র এই এলাকায় প্রবেশ করে এবং বর্মাছড়ি পাড়ায় সেগুলো মজুত রাখা হয়। শুধু পাহাড়ি গোষ্ঠীই নয়, সমতলের অপরাধীরাও এই অস্ত্র বিক্রি করছে। এই মারণাস্ত্র দিয়েই সংঘটিত হচ্ছে অপহরণ, চাঁদাবাজি এবং খুনের মতো ভয়াবহ ঘটনা। স্থানীয় চাকমা, মারমা, সাঁওতাল ও ত্রিপুরা জনগোষ্ঠীর সাধারণ মানুষ আজ নতুন করে আতঙ্কিত হয়ে পড়ছে। সন্ত্রাসীদের এই লাগামহীন তৎপরতা থামাতে বছর জুড়ে নিরাপত্তা বাহিনী অন্তত ৮টি বিশেষ অভিযান চালিয়েছে এই বর্মাছড়িতে। কিন্তু দুর্গম পাহাড়ি পথ এবং যাতায়াতের সীমাবদ্ধতা থাকায় এসব অভিযানের স্থায়ী কোনো ফল মেলেনি। সেনাবাহিনীর ক্যাম্প থাকলেও এই ক্যাম্পগুলো মূল কেন্দ্র থেকে বেশ দূরে হওয়ার কারণে তাৎক্ষণিক অভিযান চালানো প্রায় অসম্ভব। নিরাপত্তা কর্মকর্তারা উদ্বিগ্ন, ইউপিডিএফের এই তৎপরতা দীর্ঘদিন ধরে নিয়ন্ত্রণে থাকা এলাকাগুলোকে আবার অস্থিতিশীল করে তুলতে পারে। তাদের লক্ষ্য সশস্ত্রভাবে পুনর্গঠিত হওয়া, কিন্তু পরিস্থিতি আরও ঘোলাটে হয়েছে অন্য একটা কারণে। নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে যখন বর্মাছড়িতে অস্থায়ী টহল কেন্দ্র স্থাপনের খবর ছড়ালো, তখনই শুরু হলো গুজবের রাজনীতি। ইউপিডিএফের সাইবার শাখা সামাজিক মাধ্যমে অপপ্রচার শুরু করলো, সেনাবাহিনী নাকি বন বিহারের জমি দখল করে নতুন ক্যাম্প তৈরি করছে। খাগড়াছড়ির পুলিশ সুপার আরেফিন জুয়েল গণমাধ্যমকে স্পষ্ট করে জানিয়েছেন, ফেসবুকে গুজব ছড়িয়ে স্থানীয়দের উস্কে দিয়ে একটি পক্ষ বিশৃঙ্খলা তৈরির অপচেষ্টা চালাচ্ছে। অস্থায়ী সেনা ক্যাম্প ঠেকানোর এই অপপ্রচার প্রশাসনের দাবি, এই স্থানটি সরকারি খাস জমি, কোনো বনবিহার নয়। আসলে ইউপিডিএফ কৌশলে সাধারণ পাহাড়িদের ব্যবহার করে নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়তে চাইছে, যেন তাদের অস্ত্র ব্যবসা ও প্রশিক্ষণ কার্যক্রম কোনো বাধা না পায়। এই অপপ্রচারের ফাঁদে পড়ে ছাত্র জনতার সংগ্রাম পরিষদের সভাপতি উষাতন চাকমাও জনসংহতি সমিতিকে
প্রকাশ্যে সেনা ক্যাম্পের বিরুদ্ধে অবস্থান নেয়ার আহ্বান জানিয়েছেন। স্থানীয় সূত্রে আমরা জানতে পেরেছি, যেখানে অস্থায়ী যৌথ বাহিনীর ক্যাম্প স্থাপনের প্রস্তাব, সেই জায়গাটি বাস্তবে কোনো পুরনো বিহার বা ধর্মীয় স্থান নয়, বরং সরকারি খাস জমি। মজার বিষয় হলো, প্রকৃত বনবিহার, বসতঘর ও চোরাচালানের স্থান থেকে সেটি প্রায় 4 কিলোমিটার দূরে পাহাড়ের উপরে অবস্থিত। বিশ্লেষকরা বলছেন, এই ধরনের অপপ্রচারের লক্ষ্য স্রেফ আইন শৃঙ্খলা বাহিনীকে অপসারণ করাই নয়, বরং স্থানীয় জনগণের মনে ভীতি ও পূর্বাভাস তৈরি করে সশস্ত্র বাহিনীর দখল বজায় রাখা। যখনই কোনো অভিযান বা টহল দেওয়া হয়, তখনই ইউপিডিএফ ভিন্ন কৌশলে ধর্মীয় স্থান বা মাজারের কথা তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রাট তৈরি করতে গুজব ছড়ায়। এই পরিস্থিতিতে বর্মাছড়িতে সেনা ও যৌথ বাহিনীর স্থায়ী টহল কেন্দ্র স্থাপন অপরিহার্য বলে মনে করছে প্রশাসন, কারণ এই এলাকাটি ভৌগোলিকভাবে অত্যন্ত কৌশলগত। কিন্তু কেন এত অপরিহার্য? নিরাপত্তা বিশ্লেষকরা একটি মারাত্মক সতর্ক বার্তাও দিচ্ছেন। বিশ্বের ইতিহাসের একাধিক উদাহরণ আছে যেখানে কেন্দ্রীয় সরকারের সেনা নিয়ন্ত্রণ দুর্বল হলে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলো ক্রমেই শক্তিশালী হয়ে ওঠে এবং শেষ পর্যন্ত স্বাধীন রাষ্ট্র ঘোষণা করে। যেমন পূর্ব তিমুর 1999 সালে ইন্দোনেশিয়া সেনা নিয়ন্ত্রণ কমানোর পরপরই সেখানে স্বাধীনতা সুগম হয়। আবার সুদানের দক্ষিণাঞ্চলে 2005 সালে শান্তি চুক্তির পর সেনা প্রত্যাহারের সুযোগে সশস্ত্র গোষ্ঠী সংগঠিত হয়ে 2011 সালে স্বাধীন রাষ্ট্র দক্ষিণ সুদান প্রতিষ্ঠা করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এম শহীদুজ্জামানের মতে, পাহাড়ে সেনা টহল দেওয়ার সময় সন্ত্রাসীরা নারী ও শিশুদের সামনে রেখে অবস্থান নিচ্ছে, যা কাপুরুষতার লক্ষণ। তিনি সতর্ক করেছেন, পার্বত্য চট্টগ্রামের মতো ভূরাজনৈতিকভাবে সংবেদনশীল এলাকায় সামরিক উপস্থিতি কমানো মানে সশস্ত্র গোষ্ঠীগুলোর জন্য একেবারে সুযোগ তৈরি করে দেয়া। তার মতে এখনই যৌথ বাহিনীর উপস্থিতি বাড়ানো একান্তই প্রয়োজন। তা না হলে সেনা নিয়ন্ত্রণ দুর্বল হওয়ার সুযোগে বিশ্ব ইতিহাসের পুনরাবৃত্তি ঘটবে এখানে, এবং পার্বত্য চট্টগ্রামকেও হয়তো হারাতে হতে পারে। খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার বর্মাছড়ি ইউনিয়নের আর্যকল্যাণ বনবিহার এলাকায় সেনাবাহিনী এই অস্থায়ী ক্যাম্প স্থাপন করার চেষ্টা করছে, কিন্তু ইউপিডিএফের উস্কানিতে স্থানীয়রা এখন দাবি করছে এই জায়গাটি বিহারের সম্পত্তি এবং ধর্মীয় এলাকা এটি, অথচ 1934 সালের কলকাতা গেজেট অনুযায়ী এটি রাষ্ট্রীয় খাস জমি এবং সংরক্ষিত বনাঞ্চল। প্রশাসনের কর্মকর্তারাও নিশ্চিত করেছেন এই জমি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামে নয়, রাষ্ট্রের সম্পত্তি এটি। তবুও ইউপিডিএফ সমর্থিত গোষ্ঠী নারী ও শিশুদের মানব ঢাল বানিয়ে সেনাদের অগ্রযাত্রা ঠেকানোর আপ্রাণ চেষ্টা চালাচ্ছে, যা প্রশাসনের মতে রাষ্ট্রীয় সার্বভৌমত্বের জন্য এক কঠিন হুমকি। একজন সিনিয়র সেনা কর্মকর্তা জাতীয় একটি দৈনিক পত্রিকায় বলেছেন, আমাদের হাতে অস্ত্র, কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো স্পষ্ট নির্দেশনা নেই। ইউপিডিএফের মতো সংগঠনগুলো যেভাবে মাঠে আধিপত্য বাড়াচ্ছে, সেটা সরকারের নীরব অনুমোদন ছাড়া সম্ভব নয়। আমরা টহল দিচ্ছি, কিন্তু রাজনৈতিক সিদ্ধান্তের অভাবে অনেক ক্ষেত্রেই বাধা পাচ্ছি। বর্তমান অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে ইউপিডিএফের বিষয়ে কোনো স্পষ্ট নীতি বা নির্দেশনা দেয়া হয়নি। অবৈধ অস্ত্র, অপপ্রচার এবং বিচ্ছিন্নতার ঝুঁকি, এই তিনের জালে আজ বর্মাছড়ি। স্থানীয়দের নিরাপত্তা নিশ্চিত করা এবং দেশের সার্বভৌমত্ব রক্ষা করা, এই দুই চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে এখন একটাই প্রশ্ন, পার্বত্য চট্টগ্রামের এই অস্থিরতা নিয়ন্ত্রণে সরকার কি তবে স্থায়ী ও দ্রুত পদক্ষেপ নেবে, নাকি বিশ্ব ইতিহাসের পুনরাবৃত্তি দেখতে হবে? আমাদের নজর থাকবে এই পরিস্থিতির দিকে। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরের পর্বে। আর আন্তরিক অনুরোধ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার। প্রফেশনাল স্টুডিও খুঁজছেন? ঢাকার প্রাইম লোকেশন নয়াপল্টনে দেশ সমাচার স্টুডিও আপনার কন্টেন্ট প্রোডাকশনের নির্ভরযোগ্য ঠিকানা। এখানে পাবেন 4K ক্যামেরায় মাল্টি অ্যাঙ্গেল রেকর্ডিং, আছে গ্রিন ও ব্ল্যাক স্ক্রিন সেটআপ, উন্নত মানের মাইক্রোফোন,
ও সাউন্ডপ্রুফ ভয়েস ওভার বুথ। আপনার পছন্দ মতো স্টুডিও ডিজাইন করার সুযোগও থাকছে। হযরত শাহজালাল নিউজ কন্টেন্ট, টক শো, ইন্টারভিউ বা পডকাস্ট যা কিছুই করেন এখানে পাবেন প্রফেশনাল সেটআপ আর ফুল এডিটিং সাপোর্ট। আপনার চাহিদা অনুযায়ী বুক করতে পারেন আজই। কল কিংবা হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 017202106557। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ও ফেসবুক পেজ।